সপ্তম শ্রেণীর ছাত্রী শ্লীলতাহানির অভিযোগে শিক্ষককে বরখাস্তের দাবিতে অভিভাবকদের বিক্ষোভে বাধা দেবার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, স্কুলের সামনে বিক্ষোভ চলাকালীন হামলা চালান স্থানীয় তৃণমূল কর্মীরা। ঘটনাস্থলে সাগর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আব্দুল সামিম শাহ এবং মুড়িগঙ্গা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান গোবিন্দ মণ্ডল যান। তারা বিক্ষোভকারীদের ওপর চড়াও হন বলে অভিযোগ। বিক্ষোভকারীদের জোর করে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। পরিস্থিতি তাতে আরো উত্তপ্ত হয়ে ওঠে। যদিও তৃণমূলের বিরুদ্ধে আন্দোলনকারীদের তোলা সমগ্র অভিযোগ অস্বীকার করা হয়েছে। পরিবার সূত্রে খবর, গত শুক্রবার ক্লাস চলাকালীন আলাদা করে তাকে ডেকে নেন সহকারী শিক্ষক। সেই সময় তিনি ছাত্রীর উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য করেন বলে অভিযোগ। ছাত্রীর শ্লীলতাহানিও করা হয়। বাড়িতে গিয়ে মাকে সব কথা বলে ছাত্রী। পরিবারের লোকজন এবং গ্রামবাসীরা এরপর স্কুলে যান এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে বিষয়টি জানান। অভিযোগ এই নিয়ে থানায় যেন কোনো অভিযোগ না করা হয়, প্রধান শিক্ষক সেই অনুরোধ জানান পরিবারের কাছে। এরপর রাতের অন্ধকারে ছাত্রীর বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। একজন শিক্ষক তাকে অন্য জায়গায় ডেকে নিয়ে গিয়ে তার সঙ্গে এমন আচরণ করেছে যে আমার বলার মতো নয়। যদি আগামী দিনে আমার মেয়ের সাথেও হতো, আমি তাহলে কোথায় থাকতাম? ওই মেয়েটার বাবা মা আজকের কোথায় আছে? কিন্তু তার সত্ত্বেও বাবা মারা প্রতিবাদ করার পরেও স্কুলের শিক্ষকরা কোনো ওই স্যারের বিরুদ্ধে কোনো স্টেপ নেয়নি। রাতের বেলা ওদের কাছে যাচ্ছে, হুমকি দিচ্ছে যাতে ওরা চেপে যায়, যাতে ওরা প্রশাসনের কাছে গিয়ে না বলে। ওই শিক্ষকের সাজা হোক, আমার মেয়েটাও যেন নিরাপত্তা থাকে।